আমরাও চাবো না যে আমাদের সন্তানের ক্ষতি হোক। আমার বেবি অ্যান্ড আমার একটা টিকটক ভিডিও নিয়ে আপনাদের অনেক ট্রোলও করা হচ্ছে। আর প্রত্যেকের ঘরেই সন্তান আছে, আর সন্তানের কোনো খারাপ কথা বা খারাপ কিছু সহ্য করতে পারে না। আমি বুঝতে পারি নাই যে খারাপ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ আমার বেবি অ্যান্ড আমার একটা টিকটক ভিডিও নিয়ে আপনাদের মনে নানা ধরনের কথাবার্তা সৃষ্টি হচ্ছে, অ্যান্ড এটা নিয়ে অনেক ট্রোলও করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে। আসলে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই ভাবলাম যে আপনাদের মাঝে এই বিষয়টা ক্লিয়ার করে দিই, কারণ অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন যেটা আমি সহ্য করতে পারছি না। আমি তো একজন মা, তাই না? আমি যত কিছুই করি না কেন, আমরা বিভিন্ন আমাদের কাজ হচ্ছে, আমাদের এটা প্রফেশন বলতে পারেন। তো আমি শখ করে ওকে নিয়ে একটা ভিডিও করি। এতদিন কিন্তু ওকে নিয়ে আমার টিকটক আইডিতে কোনো ভিডিও দেখেছিলেন না। আমি ওকে নিয়ে একটা বাইরের দেশ থেকে ইন্সপায়ার হয়ে আমি কিন্তু ওকে নিয়ে শখ করে এই ভিডিওটা করি। আমি বুঝতে পারি নাই যে এটা আপনাদের কাছে খারাপ লাগবে বা খারাপ দৃষ্টিতে দেখবেন। নর্মালি কিন্তু বেবিদের ঢেকুর উঠানোর জন্য এভাবে ডাক্তাররাই পরামর্শ করে যে এভাবে কাঁধে নিয়ে বা এরকম সোজা করে ওদের পিঠে বাড়ি দিতে যেন ওরা ঢেকুর দেয়। বাট আমি আপনাদের আমার বেবির ফেস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো না দেখে ওকে আমার এইভাবে কোলে নেওয়া, যেন ওর ফেসটা সামনের দিকে না দেখা যায় বা ও ঘাটটা যেন মুভমেন্ট করলেও আপনারা বুঝতে না পারেন। ভিডিওটা মাত্র ছিল 10 থেকে 15 সেকেন্ড। আপনাদের কাছে ভালো লাগে না অ্যান্ড সমালোচনা হচ্ছে দেখেই আমি আমার ভুল বুঝে টিকটক আইডি থেকে আমার ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি। ইনশাল্লাহ এরকম ভিডিও আর নেক্সট টাইম আপনারা দেখবেন না, যেহেতু আপনাদের কাছে ভালো লাগে নাই। আর আমাকে অনেক প্রকার আপু বুঝিয়েছেন যে নিউবর্ন বেবি নজর খুব খারাপ জিনিস। আসলে নজর অনেক খারাপ জিনিস। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ওকে নিয়ে আমার টিকটক আইডিতে বা এরকম ধরনের কোনো ভিডিও দেখবেন না আপনারা। আর একটা সন্তানকে দুনিয়ায় আনতে একটা মা কত প্রকার কষ্ট করে সেটা একমাত্র মাই বলতে পারবে। আর সন্তানকে বাবা মার থেকে আমি মনে করি যে কেউ ভালোবাসতে পারবে না তার থেকে বেশি। তো আমরাও চাবো না যে আমাদের সন্তানের ক্ষতি হোক। তো অনেক আপুরা বুঝাইছেন, অনেকজন বুঝাইছেন, অনেক খুশি হয়েছি। ইনশাল্লাহ আমাদের কোনো ভুল ত্রুটি হইলে আপনারা দেখবেন, বলবেন, আপনাদের দ্বারাই আমরা শিখবো। আর ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম এমন দেখবেন না, আমি আবারও বলছি। আর যারা যারা সামান্য ভিউ ব্যবসার জন্য, ভিউ বাড়ানোর জন্য, কিছু টাকার জন্য যারা এই বিষয়টা নিয়ে ট্রোল করতেছেন, বাজে বাজে কথা বলতেছেন, না শিখিয়ে না বুঝিয়ে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, এটাই বলি। দেখেন, আমরা না হয় আমাদের ভুল বুঝে ভিডিওটা ডিলিট বা প্রাইভেট করে দিয়েছি, বাট যারা এই জিনিসটা এই বাচ্চাটাকে নিয়ে ট্রোল করতেছে বা এরকম ভিডিও বানাচ্ছে, তাদেরকে আপনাদের উপরে ছেড়ে দিলাম। তাদেরকে আপনারা কি করবেন বা কি বলবেন। আমি আবারও বলছি, আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আর এরকম ভিডিও করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অথচ আমাদের নিয়ে যা বলার বলেন। একটা নিউবর্ন বাচ্চা